হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ভালো নেই, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমি গ্রামে গেছিলাম, আমার গ্রামে। তো সেখানে আমি দুটো ভিডিও করেছিলাম, যেটুকু সময় পেয়েছিলাম তার মধ্যে থেকে দেখো একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, কী করে জানি না। তো খারাপ লাগছে, ওই জন্য মনটা খারাপ। তো আজকে আমি তোমাদের দেখাবো, শুধু আমার বাড়িটা দেখাবো, যে কীরকম বাড়ি, আমরা কিভাবে আগে থাকতাম। তো এখনও আছে, আমার শ্বশুর শাশুড়িরা থাকে, আর আমার স্বামীর বাইরের কাজের জন্য আমাকে বাইরে চলে যেতে হয়েছে। তো এখানে পুরোটাই যা দেখছো চারিদিকে একদমই গ্রামের পরিবেশ, সেভাবে শহরের মতো সব কিছু হয়নি। আছে পাশাপাশি পাকা বাড়ি, কিন্তু দেখতে পাচ্ছি যে ফাঁকা ফাঁকা মাঠ। তো আমার তো ওগুলো খুবই ভালো লাগে। তো আজকে দেখানোর মতো বেশি মানে আর কোনো কিছু না, এই ভিডিওটাই শুধু আছে। তো তোমাদের দেখাচ্ছি, আমার বাড়ি দেখাবো। তার চারিদিকে এরিয়াটা এইরকম, ঠিক এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ কাঠ দিয়ে ছোট করে যে সেটা হচ্ছে আমার মুরগি ছিল। তো এটা আমার পেছন দিকটা বাড়িটা, যা ছবিটা দেখালাম। তো বাইরে বিকেলের টাইমটা ভিডিওটা করছিলাম, বিকেলের দিকে আবহাওয়াটা এত সুন্দর ছিল, পরিবেশটা মানে বাইরের থেকে ভেতরে যেতে ইচ্ছেই করছিল না। তার উপরে ফ্যানটা মানে সেরকম ভালো ছিল না। তো দেখো, চলো আমি আগে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো আমার কাকি শাশুড়ির বাড়ি ওই দিকে আছে, আমাদের বাড়ির ওই সাইডে বসে আছে। তো এতে একটা টোটো আছে, দেখো আমাদের বাড়িটা যে ঢুকে যাচ্ছে সামনের দিক থেকে। অনেক জিনিসপত্র রাখা আছে, প্লিজ কেউ কিছু মনে করো না, কেননা আমাদের কাঠের উনুনে রান্না হয়। পুরো বাড়িটা একটু ধোয়া ধোয়া হয়ে গেছে, ঝুল টুলগুলো হয়ে গেছে। তো এটা সামনের বাইরের দাবাটা, আর এটা দেখো এটা একটা রুম, আর এই যে একটা রুম। তো এই দুটো রুম আর লং বারান্দা। তো এই রুমটা, সামনের যে রুমটা, এটা আমার শাশুড়ির রুম। তো ওরা দুজনে ভাই বোন দুজনে বসে দেখো কার্টুন দেখছে বিকেলের টাইমে। তো আমি এতে গেছিলাম, একটু ব্যাংকে গেছিলাম বলে সকাল থেকে কোনো ভিডিও আমি দিতে পারিনি। তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই ছোটো ঘরের মধ্যে আমার এই জিনিসগুলোই আছে, আর বেশি কিছু নেই। তো একটা ছোটো খাট আছে, একটা বড় ট্যাঙ্ক আছে, এর মধ্যে জামা কাপড় চোপড় আছে, এইগুলো একটা টিভি আছে। আর এখানে আসার পরে জল খাওয়ার খুবই সমস্যা হচ্ছিল, তো তার জন্য একটা জলের একটা কিনে নিয়েছিলাম, ড্রাম কিনে নিয়েছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। তো দেখো এবার আমার রুমে আমি যাচ্ছি। তো এটা আমার রুমে বিশেষ কিছু নেই, জামা কাপড় চোপড় এই দড়িতে এইদিকে করে ঝোলানো আছে, গোছানো। আর এইদিকে এই ট্যাঙ্কে একটা ট্যাঙ্ক আছে, এটা নিয়েছিলাম, বেশি দিন হয়নি, 2 বছর মাত্র হয়েছে। আর এখানে আমার ঠাকুর রাখা আছে। এই দেখো খাটটা, ওরা ঘুমিয়ে উঠে গিয়ে সাথে সাথে টিভি চালিয়ে দিয়েছে, কারণ এখানে যেখানে আছি বাইরে আছে, ওখানে তো টিভি নেই। তো একদিন পেয়েছে, তাই টিভি দেখতে বসে গেছে। আমার এদিকে জামা কাপড় তুলে রেখে দিয়েছিলাম, আর মশাই টশাই সব কিছু পড়ে আছে, এগুলো আমি গোছাবো। তো দেখে যাওয়ার বাড়িটা। আর ওইদিকে একটা কাপড় দিয়ে করে রেখেছি, ওপরটা দেখো, উপর থেকে প্রচণ্ড ময়লা পড়ে, ঝুলটুল হয়, তাই ওপরে একটা কাপড়কে সেলাই করে নিয়ে এসেছিলাম বাজার থেকে, দিয়ে উপরে লাগিয়ে রেখে দিয়েছি। ওপরেটা দেখতে পাচ্ছ খুবই ময়লা, আমার হাতটা ঠিক মতো যায় না পরিষ্কার করার জন্য। তো এটা একটা, এই পাকা ঘরে যেরকম সানসেট বের করা থাকে, তো এটা আমরা একটু বের করে রেখেছিলাম, যাতে বাড়তি কোনো জিনিসটি যেগুলো সেগুলো তুলে রাখা যায়। তো এই ফোন দেখে দেখে আমি একটা কাপড় দিয়ে, পুরোনো কাপড় দিয়ে আমি দেয়ালে এটা মানে করছিলাম, দেখছিলাম কেমন লাগে, তার জন্য। আর এখানে আমার ছোটো ছোটো ছেলে মেয়েদের ওষুধপত্র, আর এই যে আমার ঠাকুর, পুজো করি। একটা শিব ঠাকুর আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে। আর একটা ওইদিকে ঠাকুরটা কি জানি না ঠিক, কল্পতরু ঠাকুর বলে নাম লেখা ছিল, একটা কালী ঠাকুরের ছবি, আর ভাগবত আছে, ব্যাস এইটুকু। গোপাল একটা ছিল, কিন্তু আমি নিয়ে গেছিলাম, গোপালটা ভেঙে গেছে, তার জন্য খুবই মন খারাপ। তো ভাবছি একটা নেব বলে, কবে নেবো জানি না। তো দেখো এখানে আমাদের যে গ্যাসটা, গ্যাসে রান্না খুব কমই হয়। তো এই যে ভাতের হাঁড়িটা দেখতে পাচ্ছি সাইডে, উনুনে করি, কালি পড়ে আছে। তো এবার এই গ্যাসে ঠিকঠাক করে রান্না করা হয় না। তো একটা ছোটো জায়গার মধ্যে এত কিছু, তো তাই জিনিসপত্রগুলো ঠিক করে গোছানো হয়নি। ওখান থেকে এসে একদম বিরক্ত লাগছিল।
তো সব এলোমেলো হয়ে পড়ে আছে, এবার গোছাবো। তো নিচের দিকটা একদম দেখতে পাবেন কেন অন্ধকার হয়ে আছে। নিচে কিছুই নেই, এই কিছু কৌটো আছে, তার মধ্যে জিনিসপত্র রাখা। এদিকে দেখো জলের বালতি টালতিগুলো রাখা আছে, এই দেখো থালা বাসন রাখা আছে। আর এদিকে এই দেখা যাচ্ছে না, আর এই দিকটা হচ্ছে রান্নাঘর। তো দেখো এই যে রান্নাঘরে বিশেষ কিছু নেই, ওটা বালতিতে জল ভরে রেখেছি, আমাদের এখানে জলের খুবই কষ্ট, তো তার জন্য জলটা ভরে রাখা আছে। আর এইটা উনুন, কেমনটা ঠিক করে দেখাতে পারছি না, দেখো। তো এটা উনুন, এই উনুনে রান্না করি, মাটির উনুন। এটা আমার শাশুড়ি নিজে তৈরি করেছে, আমার শাশুড়ি খুব ভালো উনুন তৈরি করতে পারে। দেখো এইগুলো হচ্ছে জ্বালানি, এটা হচ্ছে পাতা রাখা আছে। আসলে ঘরের ভিতরে বিকেল টাইম তো একটু অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, ওই এমনি লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে দেখো এইগুলো জ্বালানিগুলো রাখা আছে, কাঠের একটা দলমা মতন করে তার উপরে সব কাঠটাটগুলো রাখা আছে। এই লাল বালতিটার মধ্যে কুড়ো রাখা আছে, একটা মুরগি আছে বলেছিলাম, সেই মুরগিটা কুড়ো দিয়ে খেতে দেওয়া হয় ভাত দিয়ে। তো এবার দেখো ওখানে একটা শিল নোড়া আছে, ওইতে মশলা করে আমার ছেলে যে দুষ্টু দেখো নোংরা করে রেখে দিয়েছে। তো এদিকে একটা ড্রাম আছে, আর কোনো কিছু নিয়ে রান্নাঘরটা পুরো খোলা, কারণ প্রচণ্ড গরমের সময় খুবই অসুবিধা হয়, সেভাবে রান্নাঘরটা করা হয়নি। তো এই দেখো আমার একটা সাইকেল, আমি ক্লাস 9 থেকে এটা ব্যবহার করছি, আমার প্রিয় সাইকেল। তারপরে এই যে রান্নাঘরটা পুরো দেখছো, এটা কোনো দেয়াল টেল কিছু করে নেই, শুধু প্লাস্টিক দিয়ে চারদিক থেকে ঘেরা। এখানে আমি রান্না করি, আগেও করেছিলাম, এখনও করি। দেখো এটা বাথরুম ঘর, সরকারিভাবে পেয়েছিলাম এটাই। আর এখানে আগে ওইখান থেকে স্নান টান জল টল নিয়ে এসে এখানে সামনেটা স্নান টান করতাম। তো এটা হলো আমাদের বাইরের এরিয়াটা, ওইদিকে দেখো কোনো ইয়ে নেই, মানে বাড়ি হয়তো কিছু না, ওইদিকে ধান জমিনে ধান চাষ টাস হয়। তো বিকেলের যে ইয়েটা চিত্রটা এত সুন্দর লাগছে, বাইরের দৃশ্যটা আমার তো খুবই ভালো লাগে এগুলো দেখতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তোমাদেরকে পুরো বাড়িটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। এই বাড়ির মধ্যেই আমরা মাত্র কজন, শ্বশুর শাশুড়ি, আমি, আমার স্বামী আর দুটো বাচ্চা, এগুলো নিয়েই বেশ ভালোই দিন কেটে যাচ্ছে। আমরা এইভাবেই আছি, খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। তো তোমরাও খুব ভালো থেকো, সবাই ভালো থেকো আশা করি। আর এ দেখো তোমাদের সাথে গল্প করছি দেখাচ্ছিল, আর এদিক থেকে এটা আমাদের ওই বাড়ির মুরগিটা বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইটা মুরগির ঘর, এই যে সামনে গেটটা ছোটো করে রাখা আছে, এটা ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো গাইস তোমাদেরকে আমি আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালাম, তো প্লিজ বলবে কেমন লেগেছে, কারণ আমার এই ছোট্ট মাটির বাড়ি, আমরা সবাই আনন্দ করেই থাকি। তো আর বিশেষ না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো কামনা করি ভগবানের কাছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।